আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা ফাতিহা, যেটাকে বলা হয় উম্মুল কুরআন, কোরআনের মা। আমরা জানি পবিত্র কোরআনুল কারীমের প্রথম সূরা ফাতিহা প্রত্যেক নামাজেই পড়তে হয়, যেমন ফরজ নামাজে পড়তে হয়, সুন্নত নামাজে পড়তে হয়, ওয়াজিব মুস্তাহাব সকল নামাজেই আমাদের পড়তে হয়। আর সূরা ফাতিহা আমাদের প্রত্যেক রাকাতেই পড়তে হয়। সূরা ফাতিহার মধ্যে যদি আমাদের অশুদ্ধ থাকে, ভুল উচ্চারণ হয়, সহিহ শুদ্ধ যদি না হয়, আর এর পরের সূরাগুলো যতই শুদ্ধ হোক না কেন, তাতে কিন্তু খুব একটা লাভ হবে না। এজন্য আসুন পবিত্র কোরআনুল কারীমের প্রথম সূরা ফাতিহার যে শাব্দিক কয়েকটা ভুল রয়েছে, সেই ভুলগুলো আমরা সংশোধন করে নেওয়ার চেষ্টা করি। প্রিয় দর্শক, আপনারা অবগত রয়েছেন, নবী আলাইহিস সালাম বলেছেন, রুব্বাতা লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআনের কিছু সংখ্যক পাঠক রয়েছে যাদেরকে কোরআন লানত করে। তো কাজেই পবিত্র কোরআনুল কারীম যদি আমরা সহিহ শুদ্ধভাবে উচ্চারণ না করি, তাহলে পবিত্র কোরআনুল কারীম আমাদেরকে অভিশাপ দেবে, লানত করবে। আর নবী আলাইহিস সালাম বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। নবী আলাইহিস সালাম আমাদেরকে বলেছেন যে, হে আমার উম্মতগণ, তোমরা পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন এই কোরআন তোমাদের জন্য শাফায়াত করবে। এজন্য আসুন আমরা সহিহ শুদ্ধভাবে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করার চেষ্টা করি। আর নামাজ ভঙ্গের যে কয়েকটি কারণ রয়েছে, তার মধ্যে এক নম্বর কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। পবিত্র কোরআনুল কারীম যেহেতু নামাজে তেলাওয়াতেই করতে হয়, আসুন আমরা সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করি। আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে পবিত্র কোরআনুল কারীমের শেষ যে 10টি সূরা রয়েছে, যেই সূরাগুলো আমাদের ফরজ সুন্নত নফল নামাজ পড়তে লাগেই, সেই 10টি সূরা ধারাবাহিকভাবে একটার পর একটা আমরা সহিহ শুদ্ধভাবে আলোচনা করার চেষ্টা করব, এবং যে শাব্দিক যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলো আমরা সংশোধন করার চেষ্টা করব। যাদের পবিত্র কোরআনুল কারীমের শেষ 10টি সূরা বা সূরা ফাতিহা নিয়ে কিছু সংশয় রয়েছে যে আমার ভুল থাকতে পারে, আসুন না আমরা এই ভুলগুলো আমরা একটু জাস্টিফাই করে নেই। আমরা পবিত্র কোরআনুল কারীমের পেছনে একটু সময় আমরা ব্যয় করি, তাহলে এইটুকুই কোরআনুল জন্য যে আমরা স্যাক্রিফাইস করতেছি, এইটুকুই হয়তো কিয়ামতের দিন আমাদের নাজাতের জড়িয়ে হবে ইনশাআল্লাহ। আসুন পবিত্র কোরআনুল কারীমের প্রথম যে সূরা রয়েছে সূরা ফাতিহা তেলাওয়াত করার শুরুতে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ কিন্তু আমাদের তেলাওয়াত করতেই হয়। কেননা নামাজের শুরুতে তাকবীরুল্লাহ বলার পরে, আল্লাহু আকবার বলার পরে সানা পড়তে হয়, এরপরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ তেলাওয়াত করতে হয়। তো আসুন আমরা শুরু করি। আমার মুখ যেভাবে আমি মুভ করব, যেভাবে মুখ আমার নাড়াচাড়া হবে, সেভাবে আপনার যদি মুখ নড়ান, মুভ করেন, তাহলে আমার মুখে যেমন সহিহ শুদ্ধ এবং সুন্দরভাবে সহজভাবে যেমন উচ্চারণগুলো আসতেছে, আপনাদের মুখেও কিন্তু ঠিক সুন্দরভাবে সহজভাবে আসবে ইনশাল্লাহ। এই জন্য আমার মুখের দিকে নজর রাখবেন এবং আপনারাও মুখ দিয়ে প্র্যাকটিস করুন। আউযু আউযু, এই যে আউযু একটা শব্দ, এই আউযু অনেকে বলেন আউযু 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 বললে কিন্তু হবে না, এখানে একটু চেষ্টা করেন। আউযু, প্রথম শব্দটা হামজা, খুব শক্তভাবে বলতে হয়। কণ্ঠনালীর শুরু, এখান থেকে উচ্চারণ হয়। এরপরে রয়েছে আইনটা কণ্ঠনালীর মধ্য থেকে হয়, এখান থেকে হয়। কণ্ঠনালীর মধ্যে যে উঁচু জায়গাতে আছে, এখান থেকে আইন উচ্চারিত হয়। আসুন আমরা চেষ্টা করি। আউ 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 বলেন দেখি, আউ আউ। আচ্ছা, এরপরে রয়েছে জাল। পবিত্র কোরআন কারীমের উচ্চারণ করতে হলে আরবি 29টি হরফ শিখতে হয়। 29টি হরফের মধ্যে 3টি হরফ রয়েছে, যে 3টি হরফ একদম নরম, একদম সফটলি উচ্চারণ করতে হয়। আর এই সফট নরম হরফগুলো উচ্চারণ করতে হলে জিহ্বার আগা উপরের দাঁতের আগাতে লাগাতে হবে। জিহ্বার আগাটা উপরের দাঁতের আগালে লাগাই। 3টি হরফ, য, জাল এবং সা। য, জাল, সা। তো এখানে রয়েছে জালটা নরম করে উচ্চারণ করবে। আমার সঙ্গে বলুন, আউযু আউযু। আচ্ছা, আউযু এর মধ্যে এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এর মধ্যে কঠিন যে শব্দটা সেটা হলো আউযু। এটা একটু সুন্দর করে নিলে আমার সঙ্গে যেমন আপনারা প্র্যাকটিস করলেন, এর মধ্যে যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ, যদি না হয়ে থাকে আপনারা স্কিপ ব্যাক করে একটু চেষ্টা করে নিন। বলুন আউযু আউযু। আচ্ছা, এরপরে
আউযু বিল্লাহি, বিল্লাহি, হাটা মোটা করে উচ্চারণ করতে হবে এবং বিল্লাহ এক লিপ টান রয়েছে। বিল্লাহি, বিল্লাহি, মিনাশ-শাই, মিনাশ-শাই, কেউ যদি বলে সাই, সাই তাহলে কিন্তু হবে না, শাই, শিন আছে বলতে হবে শাই, শাইতানির, মিনাশ-শাইত, ত এক লিপ টান রয়েছে, শাইতানির রাজিম, রাজিম, জিমটা হলো আরবি হরফ 29টার মধ্যে সবচেয়ে শক্ত হরফ। এটাকে উচ্চারণ করতে হলে জিহ্বার মধ্যটা উপরে তালুতে লাগাইতে হবে, তাহলে জিম আসবে। আর রজিম, যে কোনো হরফের শেষে, আয়াতের শেষে যদি ওয়াকফ হয় তাহলে 3 আলিফ টান হয়, যদি সেখানে টান থাকে 3 আলিফ টান হয়। মদের হরফের বামের হরফের যদি ওয়াকফ হয় তাহলে সেখানে 3 আলিফ টান হয়, যেখানে টান নেই সেখানে তো নেই। আর মদের হরফের বামের হরফ, মদের হরফ 3টি আমরা জানি, আলিফ, ওয়াও, ইয়া। আমরা এই যে কথাগুলো বলতেছি এগুলো যদি একটু মনোযোগ দেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং শেষ পর্যন্ত আরবি হরফ যে উচ্চারণগুলো আছে, টান আছে, মদ আছে, গুন্নাগুলো আছে, এগুলো আপনাদের মুখে সহজেই চলে আসবে। যেটা অপরিচিত আসবে, আমি প্রতিটা কথার সঙ্গে সঙ্গে সংজ্ঞাগুলো এবং উচ্চারণগুলো প্র্যাকটিক্যালি বলার চেষ্টা করব। আপনারা শুধু শুনে যান এবং মুখ দিয়ে প্র্যাকটিস করুন, দেখবেন আপনাদের ব্রেইনটে অনেক নতুন নতুন ইনফো জমা হবে ইনশাআল্লাহ, এবং এগুলো পবিত্র কোরআনুল কারীম সহিশুদ্ধভাবে উচ্চারণ করার জন্য অনেক হেল্পফুল হবে। আচ্ছা, তাহলে মদের হরফ 3টি, একটা হলো আলিফ, আর একটা হলো ওয়াও, একটা ইয়া। এই আলিফ, ওয়াও, ইয়া 3টি মদের হরফ। তো মদের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় তাহলে 3 আলিফ টানতে হয়, যেমন জিম, এরপরে ইয়া রয়েছে, ইয়াটা হলো মদের হরফ। আর মিম শেষ হরফ, এরপরে ওয়াকফ হয়েছে। আর ওয়াকফ হলো স্টেশন বলা হয়, যেখানে যে কোনো আয়াত শেষ হয়। আচ্ছা, রজিম, রজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি যেভাবে বললাম আপনারা ঠিক একইভাবে প্র্যাকটিস করুন, যেটা হচ্ছে না স্কিপ ব্যাক করে আপনারা ঠিক করে দেবেন ইনশাল্লাহ। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ এক লিপ টান রয়েছে। আচ্ছা, এরপরে রহমানির, অনেকে বলে রহমানির রহিম, রহমা বললে কিন্তু হবে না। আরবি হরফ 29টার মধ্যে হা 2 ধরনের, একটা হলো মোটা, একটা হচ্ছে চিকন। যে বড় হা রয়েছে সেই বড় হাটা চিকন হয়, আর যে ছোট হা রয়েছে সেটা মোটা হয়। তো এখানে রয়েছে বড় হা, একটু চিকন করে বলতে হবে, রহমানির রহিম, রহমানির রহিম। রহমা এক লিপ টান রয়েছে এবং রহিম 3 লিপ টান রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এরপরে আলহামদু, অনেকে বলি আলহামদু, আলহামদু বললে কিন্তু হবে না, কেন বড় হা চিকন করে বলতে হবে। আলহামদু, আলহামদুলিল্লাহি রাব্বিল, আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি, লা এক লিপ, হা মোটা হবে, লিল্লাহি রব্বিল রব্বিল, অনেকে আলামিন বলি, না, এখানে আইন আছে, আইনটাকে কন্ট্রোলের মধ্য থেকে বলতে হবে, আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, মিন 3 লিপ টানতে হবে। আচ্ছা, তাহলে সূরা ফাতিহার মধ্যে 3টে বিষয়, একটা হলো আলহামদু, আর একটা হলো একটা হলো মিন 3 লিপ টান। এই 3টে বিষয় যদি লক্ষ্য করেন ইনশাল্লাহ। আর এর মধ্যে যদি বাকি, যেমন লিল্লাহ এক লিপ টান, হি মোটা করে বলতে হবে, এগুলো যদি সমস্যা হয়ে থাকে ঠিক করে নেবেন। আচ্ছা, তাহলে প্রথম হলো আলহামদু, চিকন করে বলতে হবে। এরপরে রব্বিল, আটা আইনটা বলতে হবে, আইন উচ্চারণ করতে হবে। এরপরে মি 3 লিপ টানতে হবে,
অনেকে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিন 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 বললে কিন্তু হবে না, এখানে 3 আলিফ টানিয়ে বলতে হবে আলামিন। আচ্ছা, সুন্দরভাবে গোটা আয়াতটি আমরা চেষ্টা করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি শেষ করার পরে আপনারা বলবেন। আচ্ছা, এরপরে আর রহমানির রহিম, বিসমিল্লাহর যে রহমানির রহিম আছে ওখানে যদি আমরা প্র্যাকটিস করছি তো এখানে অটোমেটিক চলে আসার কথা। আর হা চেকন হবে, রহমানির রহিম। আচ্ছা, এরপরে মালিকি, এই মালিকি দুটো সূরার মধ্যে রয়েছে আমাদের জানা মতে, সেটা হলো সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, এরপরে আছে মালিকিন নাস। তো এই মালিকের মধ্যে কোনো টান নেই, এখানে বাঁকা জবর রয়েছে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এখানে বাঁকা জবর আছে। আর আলহামদু এখানে যে মালিকি রয়েছে এখানে খাড়া জবর রয়েছে, এই জন্যে মা এক লিপ টেনে বলতে হবে মালিকি। বলুন মালিকি ইয়াউমিদ্দিন। এদের মধ্যে দুটি বিষয়, মা এক লিপ টানতে হবে আর শেষে যে দি সেখানে 3 আলিফ টানতে হবে। দিন, শুরুতে মালিকি ইয়াউমিদ্দিন। আচ্ছা, এরপরে ইয়াকা, অনেকে বলে ইয়াকা ইয়াকা, ইয়াকা বললে হবে না, হামজা এসে ইয়াক ধরছে, হামজা ইয়াজের ই, এরপরে এসে ইয়া এক আলিফ টান, জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টানে বলতে হবে ইয়াকা। বলুন ইয়াকা না'বুদু, অনেকের এটা অসুবিধা হয় না'বুদু, অনেকে না'বুদু 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 বললে কিন্তু হবে না, এখানে বলতে হবে না, নুন এসে আইনকে ধরছে, না'বুদু না'বুদু না'বুদু। প্র্যাকটিস করুন না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, নাস্তাঈন ঈন 3 আলিফ টানতে হবে। নাস্তাঈন বললেও কিন্তু হবে না, বলতে হবে নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তো এর মধ্যেও 3টি বিষয়, একটা ইয়া 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 একটি বিষয়, আর একটা হলো না'বুদু, অনেকে না'বুদু না'বুদু বলি, এখানে হবে না, বলতে হবে না'বুদু। এরপরে নাস্তাঈন, শেষে 3 আলিফ টান রয়েছে, এই 3টি বিষয়। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, নাস্তাঈন নাস্তাঈন যদি বলি তাহলে কিন্তু হবে না, এখানে নাস্তাঈন আইন বলতে হবে নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আচ্ছা, এরপরে ইহদিনাস, এখানে ছোট হা মোটা করে বলতে হবে কেউ যদি বলে ইহ তাহলে কিন্তু হবে না, বলতে হবে একটু শব্দ হবে ইহদিনাস সিরাতাল। কেউ যদি ইহদিনাস সিরাতাল বলে তাহলে কিন্তু ভুল হবে, বলতে হবে সিরাতাল। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কেউ যদি মুস্তাকিম বলে তাহলে কিন্তু ভুল হবে, সিন রয়েছে, এভাবে বলতে হবে। আচ্ছা, শুরু থেকে বলি ইহদিনাস সাদ রয়েছে ইহদিনাস। আচ্ছা, এরপরে ইহদিনাস সিরাতাল। কেউ যদি সিরাতাল বলি তাহলে কিন্তু ভুল হবে, কিন্তু ত রয়েছে ইহদিনাস সিরাতাল। আচ্ছা, বলুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে তিনটি বিষয়। একটু মোটা করে বলতে হবে এরপরে ইহদিনাস নাসসিরা বললে হবে না, বলতে হবে নাসসিরাতাল, তাল বললে হবে না, এখানে বল তল। এরপরে মুস একে কেউ যদি মুস বলে ভুল হবে, মুস বলতে হবে মুস্তাকিম। কফটার একটু কলকলা করে বলতে হবে কিম। কেউ যদি মুস্তাকিন বলে তাহলে কিন্তু ভুল হবে, মুস্তাকিম। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ফার্স্ট বিষয় লক্ষ্য করতে হবে, মোটা হবে ইহদিনাস সিরা, ইহদিনাস সিরা, এরপরে তল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তিন টানতে হবে এবং কফটা কলকলা করে বলতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আচ্ছা, এরপরে সিরাতাল্লাযীনা, অনেকে বলে সিরা বললে হবে না, বলতে হবে সিরা বললে হবে না, সিরাতাল্লাযীনা, সিরাতাল্লাযী বললে কিন্তু ভুল হবে, এখানে ত রয়েছে। সিরাতাল্লাযী বললে ভুল হবে, জি নরম করি, জালটা জিবাটা বাইর করে উচ্চারণ করলে জাল সহজে আসে। সিরাতাল্লাযী, বলুন আমার সঙ্গে, সিরাতাল্লাযীনা। এরপরে যেই বিষয়টা সবচেয়ে কঠিন লাগে সেটা হলো আনআমতা। প্রথমটা হলো হামজা আসি আইনক ধরছে, হামজাটাকে শক্ত করে বলতে হয়, কণ্ঠনালীর গোড়া থেকে শক্ত করে। এরপরে আইন আসি মেমুখ ধরবে, আইনটা জানি আমরা কণ্ঠনালীর মধ্যে যে উঁচু জায়গাতে আছে এখান থেকে বলতে হবে। আনআম, অনেকে আনআম বলে ভুল হবে, আবার আনআম, হ্যাঁ আনআম বললেও কি ভুল হবে, বলতে হবে আনআমতা। বলুন আনআমতা। আচ্ছা, সিরাতাল্লাযীনা আনআমতা, সিরাতাল্লাযীনা আনআমতা, সিরাতাল্লাযীনা আনআমতা, সিরাতাল্লাযী, এক লিপ টান হবে, সিরাতাল্লাযীনা আনআমতা। এরপরে অনেকে বলি আলাইহিম বললে হবে না, এখানে আইন দিয়ে বলতে হবে আলাইহিম আনআমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আচ্ছা, এরপরে যাদের এখনো আসতেছে না, একটু স্কিপ ব্যাক করে তারা সেটা ঠিক করে নেবেন। আচ্ছা, এরপরে গয়রিল, অনেকে গায়রিল বলি, গায়রিল বললে হবে না, বলতে হবে গয়রিল মাগদুবি, এক লিপ টান আছে, গয়রিল মাগদুবি আলাইহিম গয়রিল মাগদুবি আলাইহিম চারে লিপ টান, টেনে বলবেন দল্লিন। অনেকে বলে দল্লিন বললে হবে না, দল, চার লিপ টেনে
তারপর লিন, 3 আলিফ টানবেন। হ্যাঁ, গায়রিল মাগদুবি, গায়রিল মাগদুবি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওয়ালাদ-দাল্লিন, ওয়ালাদ-দাল্লিন। আমিন। আ 1 আলিফ টান হবে, আর মি 3 আলিফ টান হবে। আমিন, আমিন। আচ্ছা, তাহলে আমাদের যে উচ্চারণগুলো যেখানে সন্দেহ মনে হয়েছিল, আমরা সেই সন্দেহগুলো ঠিক করে নিলাম। এখনও যদি কারো মুখে আসতে কষ্ট হয়, তাহলে একটু স্কিপ ব্যাক করে প্রয়োজনে সেখানে থামিয়ে যতক্ষণ না মুখে আসে ততক্ষণ চেষ্টা করে নিন। প্রিয় দর্শক বন্ধুগণ, যদি আমরা সারা জীবনের মধ্যে একবার যদি সূরা ফাতিহা সহিহ সুন্দরভাবে শুদ্ধভাবে মুখস্থ করে নেই, ঠিক করে নেই, তাহলে কিন্তু সারা জীবন আর কখনো কিন্তু এটা মুখস্থ করা বা সহিহ শুদ্ধ করার প্রয়োজন হবে না। এবং পবিত্র কোরআনুল কারীমের এই প্রথম সূরা, যেটাকে উম্মুল কোরআন বলা হয়, এটা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজেই যেটুকু আমাদের লাগে। কাজেই যারা সময় দিয়েছেন, দিয়ে আজকে প্র্যাকটিস করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের ওসিলায় অন্তত আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, আমাদেরকে ক্ষমা করেন। আসুন আমরা শুরু থেকে আরেকবার বলে আমরা আজকের এই ক্লাসটি শেষ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সঙ্গে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين.